প্রিয় খ্রিস্টে ভাই ও বোনেরা, একটি মালায়ালাম গানে হৃদয় এভাবে দীর্ঘশ্বাস ফেলে। অন্য এককুনালোক ওর্মাগাল মেইয়ুন্না তিরুমুরত্তে অন্য করি। একবার আরও স্মৃতি চারা বেড়ানো সেই তিরুমুরত্তে দাঁড়ানোর ইচ্ছা। সেই তিরুমুরত্ত, সেই কুয়ো, সেই নদীর ধার বা গির্জার আঙিনা। জীবন যেখানে একবার সহজ, সুন্দর এবং পবিত্র মনে হয়েছিল। মাঝে মাঝে আমরা সবাই এমন ভাবি। আরেকবার সেই জায়গায় দাঁড়ানোর সুযোগ পেলে ঈশ্বরের সঙ্গে, বন্ধুদের সঙ্গে, আমার আসল আমির সঙ্গে যে কাছাকাছি ছিলাম সেই মুহূর্তে ফিরে যেতে পারতাম। এমনই এক তিরুমুরাত্তে মুহূর্ত ছিল যিশুর রূপান্তরের পাহাড়। যিশু পিতর, জাকব আর যোহনকে নিয়ে উঁচু পাহাড়ে উঠলেন। তাদের সামনে রূপান্তরিত হলেন। মুখ সূর্যের মতো উজ্জ্বল হল, পোশাক আলোর মতো সাদা হয়ে গেল। মসি আর এলিও এর সঙ্গে কথা বলছিলেন। এতে পিতর মগ্ন হয়ে গেলেন। তিনি বললেন, প্রভু, এখানে আমাদের থাকা ভালো। তোমার জন্য একটা তাঁবু, মসির জন্য একটা তাঁবু, এলিওর জন্য একটা তাঁবু আমি বানাই। এর অর্থ, প্রভু এখানেই থাকলে চলবে, এই আলোর মুহূর্ত কখনো শেষ হোক না। একবার আরও স্মৃতি চারা বেড়ানো সেই তিরুমুরত্তে চিরকাল দাঁড়িয়ে থাকতে পারলে ভালো হতো। পিতর সেই পাহাড়ি অভিজ্ঞতাকে স্থায়ী করতে চেয়েছিলেন, ওপরে আলোর মাঝে নিচের উপত্যকাকে ভুলে। কিন্তু যিশু তাদের সেখানে আটকে রাখেন না। মেঘ সরে যায়, ঈশ্বরের কণ্ঠ নীরব হয়ে যায়, মসি আর এলিও অদৃশ্য হয়ে যান। তিনি কাছে এসে তাদের স্পর্শ করে বলেন, ওঠো, ভয় পেও না। তারপর তাদের নিচে নামিয়ে আনেন, যেখানে ভুল বোঝাবুঝি আছে, অস্বীকার আছে, যেখানে ক্রুশ আছে, যেখানে অন্ধকার হয়ে যাওয়া জগৎ আছে। যে আলো তারা এখন দেখেছে সেটা সেখানেই দরকার। রূপান্তর যাত্রার শেষ নয়, ক্রুশের পথে শক্তি সঞ্চয় করার একটি কমা। শতাব্দী পরে আরেক যিশুদাসও পাহাড়ের ভাষাই ব্যবহার করেছিলেন। মৃত্যুর আগের দিন মেমফিসে মার্টিন লুথার কিং জুনিয়র বলেছিলেন, হি অ্যালাউড মি টু গো আপ টু দ্য মাউন্টেন, অ্যান্ড আই লুকড ওভার অ্যান্ড আই স দ্য প্রমিসড ল্যান্ড। আই মে নট গেট দেয়ার উইথ ইউ, বাট উই অ্যাজ আ পিপল উইল গেট টু দ্য প্রমিসড ল্যান্ড। তিনি আমাকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেছিলেন। আমি সেখান থেকে দেখেছি এবং প্রতিশ্রুত ভূমি দেখেছি। আমি আপনাদের সঙ্গে সেখানে পৌঁছতে পারব না, কিন্তু আমরা এক জাতি হিসেবে সেখানে পৌঁছব। তিনিও মাউন্টেন টপে গিয়েছিলেন, কিন্তু সেখানে আটকে থাকার জন্য নয়। তিনি নিচে নেমেছিলেন, স্যানিটেশন কর্মীদের সঙ্গে হাঁটতে, হুমকির মুখোমুখি হতে, ন্যায় এবং মানবতার জন্য রাস্তায় হাঁটতে। মহিমার দর্শন উপত্যকায় সাহস হয়ে উঠল। আমাদের জীবনও কি এই একই ছাকের নয়? আমরা একটা রিট্রিটে যাই, দিব্য করুণার সামনে নীরবে বসি, একটা লিটার্জি আমাদের গভীরে স্পর্শ করে, একটা তিরুমুরত্ব মুহূর্ত আমরা পাই। তখন হৃদয় ধীরে ধীরে বলে, প্রভু, অন্তত একটা পা তো, এখানেই থাকলে চলবে, এই অভিজ্ঞতা কখনো শেষ হোক না। কিন্তু সুসমাচার ভালোবাসে, আমাদের আবার নিচে নামিয়ে দেয়। বাড়ির ছোট ছোট ঝগড়াভরা বাস্তবে, অফিসের চাপে, পরীক্ষা এবং শহরের নির্মম দিনগুলোয় এখানেই ঈশ্বরের ভালোবাসা বারবার শরীর ধারণ করবে। সিনেমাও এটা মনে করিয়ে দেয়। কিছু ছবিতে আসল ভারত গ্লিটার ভরা সেটে বা এয়ার কন্ডিশনড অফিসে নয়, গ্রামের পথে হাঁটতে থাকা সাধারণ মানুষের মাঝে আছে, ছোট ছোট ঘরে আছে। পুরু ধুলো এবং ঘাম নিয়ে প্রতিদিন লড়াই করা সাধারণ মানুষের জীবনে আসল গল্প আছে। অনুবাদে বললে, আসল ভারত এয়ারকুল্ড রুমে নয়, বিশ্রাম ছাড়া ঘাম ঝরানো সাধারণ মজুরের ধুলো না ঝরা হাতে আছে। সেখানেই পরিবর্তন আছে, সত্য আছে, জীবন আছে লুকানো। ঠিক একইভাবে আসল খ্রিস্টান জীবনও শুধু মাউন্টেন টপ অভিজ্ঞতায় নয়, প্রতিদিনের কর্তব্যে, সম্পর্কে আসা ক্রুশে, ছোট ছোট ত্যাগে, ধুলো ভরা পথে আছে। ভাই ও বোনেরা, আমাদের হৃদয় প্রায়ই সেই তিরুমুরত্বকে, সেই ছোট্ট চ্যাপেলকে, রিট্রিট হাউসকে, পাহাড়ের উপস্থিতিকে আরেকবার দেখার ইচ্ছে করে। এই তৃষ্ণা ভুল নয়, এটা একটা দান। কিন্তু প্রভু এই ইচ্ছার বিষয়ে আমাদের কাছে আরেকটা পা জিজ্ঞাসা করেন। তিনি যেন বলেন, তুমি এই ইচ্ছা পাহাড়ে রেখে দিও না, এটাকে নিয়ে আমার সঙ্গে নিচে নামো। যে আলো তুমি দেখেছ তা তোমার বাড়িতে জ্বলুক, তোমার অফিসে, তোমার হোয়াটসঅ্যাপ চ্যাটে, ট্রাফিকে, পরীক্ষার মিটিংয়ে জ্বলুক। রূপান্তর যাত্রার শেষ নয়, কালবারির পথে আলো পাওয়ার জন্যে একটি কমা। আজ যিশু প্রত্যেকের সামনে একটি নীরব প্রশ্ন রাখেন। তোমার মাউন্টেন টপ থেকে যে ইচ্ছা আছে তাকে অন্যদের আশীর্বাদ করার জন্য নিচে নিয়ে আসবে?
তোমার কাছে গভীর প্রার্থনার ইচ্ছা আছে? তাহলে সেটা বাচ্চাদের প্রতি ক্ষমা হয়ে, জীবনসঙ্গীর প্রতি করুণা হয়ে, একটি সহকর্মীর প্রতি প্রার্থনা হয়ে নিচে নামুক। তোমার কাছে একটি পবিত্র সভার ইচ্ছা আছে? তাহলে সেটা তোমার প্যারিশে নিঃস্বার্থ সেবা হয়ে, মিনিস্ট্রিতে তোমাকে কষ্ট দেওয়া একজনকে মনে থেকে ছেড়ে দেওয়া ক্ষমা হয়ে নিচে নামুক। তোমার কাছে মার্টিন লুথার কিংয়ের মতো ন্যায়ের ইচ্ছা আছে? তাহলে সেটা তোমার সঙ্গে কাজ করা লোকদের ন্যায়পরণতায় দেখার প্রস্তুতি হয়ে, ব্যবসায় সততা হয়ে, আওয়াজ না থাকা লোকদের জন্য শালীনতার সঙ্গে কথা বলা একটি ছোট স্বর হয়ে নিচে নামুক। একবার আরও স্মৃতি চারা বেড়ানো সেই তিরুমুরত্বে অন্য করি। হ্যাঁ, আজ আবার সেই ইচ্ছা ঈশ্বরের কাছে বলি, প্রভু, আরেকবার সেই পাহাড়ে, সেই উপস্থিতিতে আমাকে নিয়ে যাও। কিন্তু তারপরে তিনি শান্তভাবে যোগ করবেন, এখন আমার সঙ্গে নিচে নামো। গ্রামে, শহরে, রান্নাঘরে, অফিসে, বাসস্ট্যান্ডে, হাসপাতালে, এই সাধারণ জায়গাগুলোতেই আমি তোমাকে একটা জীবন্ত তিরুনিবাস বানাই। অন্যরা ঈশ্বরের সঙ্গে দেখা করতে আসা একটা তিরুমূরত্ব তুমি নিজেই হবে। পাহাড়ে উজ্জ্বল যিশু, উপত্যকার অন্ধকারে এবং ক্রুশের দিকে নেমে যাওয়া যিশু আজ আমাদেরও শেখান। তার আলো আমাদের প্রতিটি দিনে, প্রতিটি কোণে নিয়ে যাক। এভাবে আমাদের গোপন ছোট ছোট সিদ্ধান্ত দুনিয়াকে চেনা একটি নতুন তিরুমূরত্ব হোক। ঈশ্বর এখনও আমাদের মাঝে আছেন, এই সাক্ষ্য লেখা একটি জীবন্ত জায়গা হোক। আমেন।